আপনি যে নবীদের পক্ষে কথা বললেন, সাহাবীদের পক্ষে কথা বললেন, তা আমি যদি বলি আল্লাহ আমি নবীদের পক্ষে কথা বলছি, সাহাবীদের পক্ষে কথা বলছি, এবার আমি যদি বলি আল্লাহ সে নবীদের বিপক্ষে কথা বলছে, সাহাবাদের বিপক্ষে কথা বলছে, এবার কোনটা গ্রান্টেড হবে, কোনটা গ্রহণযোগ্য হবে, কোনটা অগ্রহণযোগ্য হবে বুঝে থাকলে বলেন তো। আজকেরটাই গ্রহণ হবে, কালকে বলবে আমার বিরুদ্ধে বলবে, আমি বুঝি এটা আমার বিরুদ্ধে বলবে, এখন আগামীবার বলে তারা দাওয়াত দেন না, সে ওয়াজ করে। আমি কমু আল্লাহ আমি সাহাবাদের পক্ষে কথা বলি, আমি ওয়াজ হারাইছি, আর কথা বলেন না। আর তুমি কইবে যে আল্লাহ সাহাবাদের বিপক্ষে কথা বলে আমি ওয়াজ পাইছি, এবার হাসরের ময়দানে পুরস্কারটা কেমন হবে? মনে হয় বুঝেন না। হ্যাঁ, আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা কি জবাবটা দিবা যদি সাহাবী জিজ্ঞেস করে কি রে আল্লাহ আমারে মাফ করলো, তুই যে মাফ করলি না? কথা কন না, আল্লাহ আমাকে মাফ করে দিল, তুই যে মাফ করলি না, তুই যে স্টেজে করলি সাহাবা মেয়ারা হক না, সাহাবার সত্যের মাফ কাটি না, শুধু তুমি আর তোমার আব্বা সত্যের মাফ কাটি, আর কেউ দুনিয়াতে সত্যের মাফ কাটি না। এই কথাগুলো তোমরা বলছো কেন? আমার বুঝে ধরে না, আমার আকলে এটা ধরে না, আমার আকলে এটা ধরেই না। এটা বলে কেন? আমার আকলে ধরেই না। আমি বুঝাতে পারলাম না মনে হয়। এটা বলবে কেন? সাহাবী সত্যের মাপকাঠি নয়, তোরে এটা কইতে কইছে কে? কথা কয় না। তোমারে এটা বলতে বলছে কে? কোন কিতাবে আছে সাহাবী সত্যের মাপকাঠি নয়? এটা কোন কোরআন শরীফের আয়াতের অর্থ? এটা বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুওয়াত্তা, মালিক, মুওয়াত্তা মুহাম্মদের কোন হাদিসের তরজমা এটা? সাহাবী সত্যের মাপকাঠি নয়। আমি বুঝাতে পারলাম না মনে হয়। তাইলে কি বুঝা গেছে? নবীদের সমালোচনা করা যাবে না, বলেন। সাহাবীদের সমালোচনা করা যাবে না। আউলিয়ায়ে মুকাররাবিনদের সমালোচনার দরকার নাই আমার। আউলিয়ায়ে মুকাররাবিনদের সমালোচনা আমার কি নাই? দরকার নাই। মুহাদ্দিসিনদের সমালোচনা আমার কি নাই? দরকার নাই। মুফাসসিরিনদের সমালোচনা আমার কি নাই? দরকার নাই। সমালোচনা ছাড়া ওয়াজের কোনো অভাব নাই। বাস্তব না বাস্তব বলেন? সমালোচনা ছাড়া ওয়াজের কোনো অভাব আছে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আজকে কি শিখলাম আমরা? বলেন কি শিখলাম? আল্লাহকে 6 তাসবিহ, শেষ মিনিটের ওয়াজেরও 6 তাসবিহ, তো আগের 1 ঘন্টার ওয়াজ কি করলাম আমরা? মুহাব্বতের দলিল 1 নম্বর কি? ঈমান। 2 নম্বর কি? নামাজ। 3 নম্বর হলো রোজা। 3 নম্বর কি? আপনাদের সাথে আর আমার কবে দেখা হয় জানি না, যদি কারো সুযোগ থাকে জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 জিলহজ মাসের প্রথম 9 দিন কি রাখবেন? রোজা রাখবেন। আল্লাহ রাসূল বলেন জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা, প্রতিদিনের রোজা 1 বছরের ইবাদতের সওয়াব দিবে। কয় দিন রোজা? জিলহজ মাসের প্রথম 9 দিন। এরপরে আরাফার দিনের একটা রোজা, 2 বছরের গুনাহ মাফ। 9 তারিখের রোজা। কয় তারিখের রোজা? আমরা ইনশাআল্লাহ এবার জিলহজের 9টা রোজা রাখবো ইনশাআল্লাহ। স্যার কার নিয়ত? হিম্মত করেন স্যার, আল্লাহ তৌফিক দান করেন। নিয়ত পাক্কা তো ইনশাআল্লাহ? পাক্কা নিয়ত, আল্লাহ তৌফিক দান করেন। উলামায়ে কেরাম এই জিলহজের প্রথম 9 দিনের ফজিলত শিখে নেবেন, ফজিলত নতুন করে দেখে নেবেন হাদিসের কিতাবগুলো থেকে, নতুন করে দেখে আপনি রাখবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আর কে দেখবো? একজন নিয়ত পাক্কা, নিয়ত আর কার পাক্কা? হুজুগে হাত তুলিয়েন না, আমার নিয়ত পাক্কা ইনশাআল্লাহ, আমি রাখবো। আর নিয়ত পাক্কা কার? নিয়ত পাক্কা জিলহজের প্রথম 9 দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ। শুকর আদায়ের জন্য বলছি, আমাদের প্রতি বছর হয়ে যায় আলহামদুলিল্লাহ। মক্কা শরীফে থাকি, মক্কা শরীফে হয়ে যায়, রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো, নামাজের পরে তাসবিহাতগুলো পাবন্দির সাথে পড়বো ইনশাআল্লাহ। রোজানা 6 তাসবির মুযাকারা করবো, 6 তাসবির পাবন্দি করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমাদের একটা কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়ার এক বিখ্যাত কিতাব। এই কিতাবটা শুধুই আমার দৈনন্দিন জীবনে কি করণীয়, আমার দৈনন্দিন জীবনে কি করণীয়, আমি কি করলে আল্লাহ তাআলা আমাকে কি দিবেন, এগুলো বিস্তারিত আলোচনা করেছেন। যদি সুযোগ থাকে আমাদের গাড়িতে পাওয়া যাবে, সংগ্রহ করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমার কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস, পারলে শরীক হবেন। লক্ষ্মীপুর আমার একটা মাদ্রাসা আছে, তাজুল উলুম মাদ্রাসা, ভানসানগর মাদ্রাসা। এই মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের 2য় শুক্রবারে মাগরিব থেকে এসা আমার বয়ান হয়। নোয়াখালী মাইজদি জেলা জামে মসজিদ
প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবারে মাগরিব থেকে এশা বয়ান হয়। হাটহাজারী মাদ্রাসার পাশে এক মসজিদে প্রতি ইংরেজি মাসের প্রত্যেক শেষ রবিবার, আর চিটাগং জমিয়তুল ফালা মসজিদে প্রতি ইংরেজি মাসের শেষ সোমবার, সিলেট কি বলে শাহপুরান এখানে প্রতি ইংরেজি মাসের 3 নম্বর শনিবার। এই হলো আমাদের মাসিক ইসলামী মজলিসগুলো। আমাদের মাদ্রাসা কুমিল্লা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে, লক্ষ্মীপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবারে, নোয়াখালী জেলা জামা মসজিদ প্রথম শুক্রবারে। পারলে শরীক হবেন, কন না ইনশাআল্লাহ, না জালে না যান, কমপক্ষে ইনশাআল্লাহ কন কন ইনশাআল্লাহ। আমাদের কিতাবগুলো সংগ্রহ করবেন। ঠিক আছে মাগো মাগো, অনেকগুলো প্রশ্ন কিয়া কিয়া কইল থাক, এগুলো আমারে ফোন করে নিবা ইনশাআল্লাহ, ব্যক্তিগত প্রশ্ন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমার কথাবার্তা কেউ মনে কষ্ট পাইছেন নি?